সোনা গলে যায় গলে যায় ভক্তের প্রেম ভক্তি গাই আমার সোনা গলি যায় সোনা গলে ভক্তের একমাত্র প্রেম আর ভক্তিতে ভগবান আমার বাধা পড়ে যায়। কোন ভক্ত যদি প্রেম আর ভক্তি ভরে আমার গোবিন্দকে ডাকতে পারে, আমার ভগবান তো দূরে থাকতে পারে না। মহাপ্রভু সদা সর্বক্ষণ শ্রীবাসাঙ্গিনায় হরিনাম সংকীর্তন করত, আর হরিদাসের বদনে কৃষ্ণ কথা শ্রবণ করতে বড় ভালোবাসত। হরিদাসের ওই জীর্ণ কুঠিরে প্রভু আমার প্রত্যেকটা দিন কৃষ্ণ নাম শ্রবণ করতেন হরিদাসের বদনে। আজ দেখছি হরিদাস কেন জানি না আসে না। হরিদাস আজ আসলো না, যার কারণে প্রভু নিজেই গেলেন তার জীর্ণ কুঠিরে। গিয়ে দেখছেন হরিদাস শয়নে রয়েছেন। ভক্তকে দর্শন করে বলছে, হরিদাস কি হয়েছে ভক্ত? এই অসময়ে যে এমন করে শয়নে রয়েছ, শরীর ভালো আছে তো? তুমি ভালো আছো তো? হরিদাস বলছে, প্রভু আমি যে আজ ভালো নেই প্রভু। না কেন? আজ যে তোমার মধুর সেই কৃষ্ণ না আমি আমার নিজ বদনে আর বলতে পারছি না। মহাপ্রভু ভালো করে হরিদাসের বদন প্রাণে লক্ষ্য করলেন। লক্ষ্য করে হরিদাসকে বলছে, কি করে তুমি নাম বলবে হরিদাস? তোমার সময়টা যে বড় অসময় হয়ে গিয়েছে, তোমার সময়টা যে বড় অসময় হয়ে গিয়েছে। জীবনে সময় থাকতে সমস্ত কিছু করতে হয়, সময় দিলে হয় না বাবা, সময় দিলে হয় না। হরিদাসকে বলছে, হরিদাস এই অন্তিম লগ্নে তোমার নিকটে দাঁড়াইয়ে তোমাকে বলি, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব, তুমি আমার কাছে কিছু চাও। হরিদাস বলছো, প্রভু কি বলছো? এ জগতে আমি না চাইতেও আমি অনেক বড় ধন পেয়েছি। যে ধন পেলে জগতের ধনের কোনো প্রয়োজন হয় না, যে ধন একবার পেয়ে গেলে আর অন্য কোনো ধন লাগে না, আর কোনো কিছুর প্রয়োজন হয় না, সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তিটুকু তুমি আমায় দান করেছ। এই জাগতিক জগতের ধনের তো আমার কোনো প্রয়োজন নেই প্রভু, কিন্তু প্রভু এই অন্তিম লগ্নে তোমার কাছে বলে যায়, আবার যদি কখনো বলার সময় না পাই তাই আজই বলে যায়। এই জগতে যদি কোনো পিতামাতা মারা যায়, তাহলে সে পিতামাতার সৎ কার্য করে থাকে তার পুত্র, তাই না? হরিদাস বলছে, প্রভু এ জগতে তো আমার আপন বলিতে কেউ নাই, তুমি তো সকলেই জানো। আসলে হরিদাসের কেউ ছিল না বাবা, ছোট থেকে জন্ম হয়েছে, যবন কুলে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে। হরিদাস বলছে, এই জাগতিক জগতে যেমন একটি পিতা মারা গেলে তার সৎ কার্য তার পুত্র করে থাকে, যেদিন আমার এই খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে
ডাক আসিবে। আর যেই দিন আমি এই ভবের খেলা সাঙ্গ করে চলে যাব প্রভু, সেই দিনে তুমি আমার নিজ পুত্র পুত্র হয়। সেই দিন সেই দিন তুমি আমার নিজ পুত্র ওরে পুত্র আমি শেষের কথা শেষের কথা আগে জানাই তুমি সেই দিন আমার নিজ পুত্র পুত্র হয়। শেষের কথা প্রভু তোমায় জানাই গেলাম সেই দিনে তুমি নিজ পুত্র হয়ে সেই দিনে তুমি আমায় দেখা দিও। আরে বলার ভাগ্য বলার ভাগ্যে হয় কি না হয়। আরে তাই শেষের কথা আমি আগে জানাই জানাই গেলাম। আমার বলার ভাগ্য গোবিন্দ হই কি না হরি বল হরি বল। প্রভু হে প্রভু আমার শেষের কথা আগে বলে গেলাম। আমি তোমায় বলে গেলাম। এই কথা বলিতে বলিতে হরিদাস গৌরাঙ্গ মহাপ্রভুর কোলে মাথা রেখে গৌরাঙ্গ মহাপ্রভুর বদন দর্শন করিতে করিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভবের মায়া ছেড়ে চলে গেলেন। সেই দিন ভক্তকে হারিয়ে প্রভু আমার আকুল প্রাণ কেঁদেছিল। ভক্তের প্রেম ভক্তিতে বাধা পড়ে গিয়েছিল। ভক্তকে বক্ষে জড়াই ধরে হরিদাস হরিদাসকে বলছে, হরিদাস ভক্ত হে, তুমি কি সত্যিই চলে গেলে? আমার এই আনন্দের বাজার রাজনীর আনন্দ করে দিয়ে আমাকে এমন করে মধুর কৃষ্ণ না আর কে বা শোনাবে?
দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রভু আমার ভিক্ষা করেছিল যে তোমরা কেউ আমাকে ভিক্ষা দেবে, আমি আমার হরিদাসের মহোৎসব করব। আজ যে আমরা যে জায়গায় এসেছি, কোন জায়গা বাবা?